হাই, ওয়েলকাম টু ক্লাসরুম। আজকে আমরা ইংলিশ গ্রামারের 50টা ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব। আমরা জানি সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে আমরা বলতে পারি প্রথম রুল এসএস পিপি, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। আমরা দেখে নেব যে সিঙ্গুলার সাবজেক্ট বলতে কি আর সিঙ্গুলার ভার্ব বলতে কি বোঝায়। এখানে দেখো বক্সে দেখানো আছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট বলতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা বলা হচ্ছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, সি, ইট, রাম, রহিম, যে কোনো নাম, দ্য বয়, দ্য গার্ল, দ্য স্টুডেন্ট। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। তারপরে সিঙ্গুলার ভার্ব বলতে কোনগুলো? ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ বা যে কোনো ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করে আমরা সিঙ্গুলার ভার্ব পেয়ে থাকি। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করলে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। ক্লিয়ার? যেমন প্লে থেকে প্লেজ, ইট থেকে ইটস, গো থেকে গোজ। এখানে আমাদেরকে মনে রাখতে হবে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা কেন বলছি। তার কারণ আইও আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আয়ের পরে প্লুরাল ভার্ব বা প্লুরাল হেল্পিং ভার্ব বসে। যেমন আমি বলতে পারি আয়ের পরে হ্যাভ হয়, আই এর পরে প্লুরাল ভার্ব আই গো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আই হচ্ছে এক্সেপশনাল। পাস্ট টেন্সের ক্ষেত্রে আই এর পরে অ্যাজ ইউজুয়াল আই ওয়াজ হবে। আই কে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হয়, যেমন ভাবে হি ওয়াজ হয়। কিন্তু প্রেজেন্ট টেন্সে আই এর পরে সিঙ্গুলার ভার্ব বসে না। আমরা এরপর দেখে নেব প্লুরাল সাবজেক্ট কোনগুলো এবং প্লুরাল ভার্ব কোনগুলো। প্লুরাল সাবজেক্ট বলতে একের বেশি বোঝালেই প্লুরাল। উই, ইউ, দে, রিতা অ্যান্ড গীতা, দ্য বয়েজ, দ্য স্টুডেন্টস, রাম অ্যান্ড সাম, সবগুলোই কি প্লুরাল সাবজেক্ট। প্লুরাল ভার্ব কোনগুলো? আর, ওয়ার, হ্যাভ, ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্লে, ইট, গো। এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি যে নাউনের সাথে যদি এস বা ইএস যোগ হয়, এস বা ইএস যোগ হয় তাহলে সেটা প্লুরাল কাউন্টেবল নাউন হিসাবে গণ্য হয় ইন জেনারেল সেন্স। বাট ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ হয় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হিসেবে বিবেচিত হয়। ক্লিয়ার? নেক্সট, তাহলে প্রথম রুল আমরা বলতে পারি এসএস পিপি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এক্সেপশনাল আয়ের কথা আমরা বলেছি। এরপরে আমরা আরেকটা এক্সেপশনের কথা জানবো, যেটা হচ্ছে নিড নট অ্যান্ড ডেয়ার নট। নিড নট অ্যান্ড ডেয়ার নট, এই দুটো এক্সেপশনাল কেন বলছি? কারণ দে আর অলওয়েজ ইউজড ইন প্লুরাল ফর্ম অ্যাজ মার্জিনাল অক্সিলারি ভার্বস। হি নিড নট গো দেয়ার। জেনারেলি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে আমরা কি করি? নেগেটিভ করার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে হি ডাজ নট মানে হেল্পিং ভার্বের সাথে ইএস যোগ করি, তারপরে আমরা নট বসাই। কিন্তু এখানে নিডের সাথে আমরা কোনো এস বসাই না, কারণ এটা কি হিসাবে ইউজ হয়? প্লুরাল ফর্ম হিসাবে ইউজ হয়। সিমিলারলি ডেয়ার এর ক্ষেত্রেও ডেয়ার নট, ডেয়ার্স নট নয়। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব
এখানে 5টা সেন্টেন্স আছে, এই 5টা সেন্টেন্সে আমরা 4 ধরনের রুল নিয়ে আলোচনা করব। 1 নম্বরে কি আছে দেখো, রাম অ্যান্ড সাম ইজ অর আর স্টাডিং নাও। তাহলে আমার সাবজেক্ট কি এই সেন্টেন্সে? এই সেন্টেন্সে আমার সাবজেক্ট হচ্ছে রাম অ্যান্ড সাম। ভার্ব ইজ অর আর যে কোনো একটা ভার্ব হবে। তাহলে রাম অ্যান্ড সাম আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয়, এখানে রাম এবং সাম একের বেশি, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? আমরা জানি আর হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে ভার্ব অবশ্যই আর হবে। তাহলে এক্ষেত্রে আমরা রুল বলতে পারি, এক্ষেত্রে আমরা একটা রুল করে নিতে পারি, সেটা হচ্ছে এরকম যে সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 যদি অ্যান্ড দ্বারা কানেক্টেড হয়, ইফ বোথ দ্য সাবজেক্ট আর কানেক্টেড বাই অ্যান্ড, তাহলে আমরা কি ইউজ করব? প্লুরাল হেল্পিং ভার্ব ইউজ করব। তাহলে আমরা বলতে পারি যে যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা কানেক্টেড হয় তাহলে আমরা প্লুরাল হেল্পিং ভার্ব ইউজ করব। সেকেন্ড কোশ্চেন, the principal and director has or have ascended the stage। এখানে সাবজেক্ট 1 হচ্ছে দা প্রিন্সিপাল, সাবজেক্ট 2 হচ্ছে ডিরেক্টর। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা এক্সট্রা জিনিস ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে এই সাবজেক্ট 1 এর আগে একটা ডিটারমিনার ইউজ করা হয়েছে যেটা হচ্ছে দি, কিন্তু সাবজেক্ট 2 এর আগে কোনো ডিটারমিনার নেই। তাহলে রুল কি হচ্ছে? রুল 2 বলা হচ্ছে যদি সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 এন্ড দ্বারা কানেক্টেড হয় এবং তার আগে যদি কোনো ডিটারমিনার বসে, ডিটারমিনার বলতে যে কোনো অ্যাডজেক্টিভ হতে পারে বা আমরা অ্যাডজেক্টিভের পার্ট আর্টিকেল এ এন দি যদি বসে সাবজেক্ট 1 এর আগে, তাহলে আমরা কি ইউজ করব? সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইউজ করব। কেন সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইউজ করছি? কারণ এক্ষেত্রে বলা হচ্ছে দ্য প্রিন্সিপাল এন্ড ডিরেক্টর বলতে দুজন আলাদা ব্যক্তি নয়, এনারা দুজন সেম পারসন। আমরা বলতে পারি যিনি প্রিন্সিপাল তিনি ডিরেক্টর। এক্ষেত্রে তাহলে রুল 2 আমরা ভালোভাবে যদি দেখি যে যদি সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 এন্ড দ্বারা কানেক্টেড হয় এবং প্রথম সাবজেক্টের আগে বা সাবজেক্ট 1 এর আগে যদি কোনো ডিটারমিনার থাকে, তাহলে আমরা বুঝবো সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 কোনো ডিফারেন্ট পারসন নয়, তারা সেম পারসন। আর সেম পারসন হলে অবশ্যই আমার কি ভার্ব হবে? অবশ্যই সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। চলে যাব কোশ্চেন নম্বর 3 তে। দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আবার দেখো দ্য হেডমাস্টার এখানে সাবজেক্ট 1 এন্ড দ্য সেক্রেটারি সাবজেক্ট 2। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট 1 এর আগে আমার একটা ডিটারমিনার আছে, সাবজেক্ট 1 এর আগে ডিটারমিনার দি ইউজ করা হয়েছে, আবার সাবজেক্ট 2 এর আগেও সেম দি ইউজ করা হয়েছে। আমরা এক্ষেত্রে কি করতে পারি? এক্ষেত্রে রুল হচ্ছে যদি সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 এন্ড দ্বারা কানেক্টেড হয় এবং যদি সাবজেক্ট 1 এর আগে এবং সাবজেক্ট 2 এর আগে যদি ডিটারমিনার থাকে, তাহলে আমরাকে ধরে নিতে হবে সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 ডিফারেন্ট পারসন বা ডিফারেন্ট থিংস। কি হবে? প্লুরাল হেল্পিং ভার্ব হবে। তাহলে এক্ষেত্রে কি বোঝাতে চাইছি? দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি দুজন আলাদা ব্যক্তি, তাহলে আলাদা ব্যক্তি হলে ডিফারেন্ট পারসন, ডিফারেন্ট পারসন হলে আমার কি হবে? সাবজেক্ট প্লুরাল হয়ে গেল, সাবজেক্ট প্লুরাল হয়ে গেলে ভার্ব প্লুরাল হবে। আজকে আমরা অয়ের লিখব। কোশ্চেন নম্বর 4, শাহরুখ ইজ অ্যান অ্যাক্টর, এ ড্যান্সার এন্ড এ প্রডিউসার। এক্ষেত্রে কি রুল আছে? বলা হচ্ছে সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব বসে,
সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব বসে তাহলে আমরা কি রুলস ব্যবহার করব। প্রথমেই তাহলে আমরাকে জানতে হবে হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি এ কথাটা আমরাকে ভালো করে জানতে হবে। লিঙ্কিং ভার্ব জানতে হলে আমাকে দুটো এক্সাম্পল নিতে হবে। যেমন আমি যদি বলি হি লুকস স্যাড, হি লুকস স্যাড, আবার হি লুকস স্যাডলি at me, he looks sad, he looks sadly at me। এক্ষেত্রে প্রথম সেন্টেন্সে লুক বলতে তার অ্যাপিয়ারেন্স বোঝাচ্ছে, লুক বলতে তার অ্যাপিয়ারেন্স বোঝাচ্ছে, এখানে কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। কিন্তু এই সেন্টেন্সে হি লুক স্যাডলি অ্যাট মি বলতে তার একটা অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে যদি সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব বোঝায়, যদি কোনো অ্যাকশন ভার্ব না থাকে, তাহলে তারপরে শুধুমাত্র একবারেই ডিটারমিনার ব্যবহৃত হবে, শুধুমাত্র একবারেই। কিন্তু এক্ষেত্রে দেখো শাহরুখ ইজ অ্যান অ্যাক্টর, এই ইজ ভার্বের দ্বারা কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, তাই একে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। শাহরুখ ইজ অ্যান অ্যাক্টর, তাহলে ইজ ভার্বের পরে দেখো অ্যান একটা ডিটারমিনার ইউজ করা হয়েছে, এখানে এ একটা ডিটারমিনার ইউজ করা হয়েছে, আবার এখানে এ একটা ডিটারমিনার ইউজ করা হয়েছে। কিন্তু রুল কি বলছে, লিঙ্কিং ভার্বের পরে একবারে ডিটারমিনার ব্যবহার করা যাবে। সো রাইট অ্যান্সার কি হবে, শাহরুখ ইজ অ্যান অ্যাক্টর, ড্যান্সার অ্যান্ড প্রডিউসার। কোশ্চেন নম্বর 5, মাই আঙ্কেল অ্যান্ড মাই গার্জেন ইজ কামিং। এটা দেখো রুল 3-তে যা বলা আছে, রুল 3-তে কি বলা আছে, সাবজেক্ট 1 এর আগে যদি ডিটারমিনার থাকে এবং সাবজেক্ট 2 এর আগে যদি ডিটারমিনার থাকে তাহলে কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে। এক্ষেত্রে দেখো আঙ্কেল সাবজেক্ট 1, তার আগে ডিটারমিনার মাই ইউজ হয়েছে, পজেসিভ অ্যাডজেক্টিভ একে বলা হয়। আবার গার্জেন সাবজেক্ট 2, এর আগে মাই পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। তাহলে আমি বলতে পারি আমার আঙ্কেল একজন আলাদা ব্যক্তি, আমার গার্জেন একজন আলাদা ব্যক্তি, এক্ষেত্রে দুজন ডিফারেন্ট পারসন। ডিফারেন্ট পারসন বললেই বোঝা যায় যেটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল হেল্পিং ভার্ব হবে। ক্লিয়ার? নাও এখানে আমরা জানবো একটু আলাদা জিনিস। এখানে দেখো প্রথম দুটো সেন্টেন্স আমরা প্রথমে ভালো করে বুঝবো। ব্রেড এন্ড বাটার ইজ মাই ডেইলি ব্রেকফাস্ট। নেক্সট, ব্রেড এন্ড বাটার আর সোল্ড ইন দিস গ্রোসারি শপ। প্রথম সেন্টেন্সে দেখো ব্রেড এন্ড বাটার ইজ মাই ডেইলি ব্রেকফাস্ট, সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইউজ করা হয়েছে। সেকেন্ড সেন্টেন্সে দেখো ব্রেড এন্ড বাটার আর সোল্ড ইন দিস গ্রোসারি শপ। দুটো সেন্টেন্সেই কারেক্ট, কিন্তু দুটো ক্ষেত্রে দুরকম হেল্পিং ভার্ব ইউজ করা হয়েছে। প্রথমে আমরা সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইউজ করেছি, সেকেন্ড ক্ষেত্রে আমরা প্লুরাল হেল্পিং ভার্ব ইউজ করেছি। এরকম কখন হয় আমরা জানবো কখন হয়। দেখো when two subjects are, এখানে রুলস বলছে when two subjects are joined by and, যখন দুটো সাবজেক্ট and দ্বারা জয়েন্ট হয় or কানেক্টেড হয়, ইন জেনারেল আমরা কি ইউজ করি, প্লুরাল ভার্ব ইউজ করি। বাট এক্সেপশনটা কি বলছে, বাট ইফ বোথ নাউনস অ্যাডজেক্টিভস ইন্ডিকেট দ্য সেম পারসন, যদি সেম পারসন অর থিংস অর আইডিয়াস, যদি এই কানেক্টেড নাউন অর অ্যাডজেক্টিভ যে সাবজেক্ট তারা যদি সেম পারসন বোঝায় বা সেম থিংস বা সেম আইডিয়াস, মিনস বলতে চাইছি ইউনাইটেড সেন্স যদি বোঝায়, তাহলে আমার ভার্বটা কি হয়ে যাবে, ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। এক্ষেত্রে তাহলে প্রথমে আমরা যে ব্রেড এন্ড বাটার ইজ মাই ডেইলি ব্রেকফাস্ট লিখেছি, এখানে অ্যাকচুয়ালি ব্রেড এন্ড বাটারকে একটা ফুড আইটেম হিসাবে ধরা হচ্ছে। যেমন ভাবে আমরা বলি ডিম ভাত খেলাম, মাছ ভাতের কথা বলছি,
রাইস অ্যান্ড কারির কথা বলি, এক্ষেত্রে সেম জিনিস, এটা একটা ফুড আইটেম হিসাবে বিবেচিত হচ্ছে, তাই এর আগে আমরা ইজ সিঙ্গুলার ভার্ব। এখানে ব্রেড এন্ড বাটারকে আমরা বলতে পারি পেয়ার ওয়ার্ডস হিসাবে ইউজ হয়েছে। বাট এখানে দেখো ব্রেড এন্ড বাটার আর সোল্ড, ব্রেডকেও আলাদাভাবে বিক্রি করা যায়, বাটারকেও আলাদাভাবে বিক্রি করা হয়, তাই দুটো ডিফারেন্ট সাবজেক্ট, তাই প্লুরাল হেল্পিং ভার্ব। কোয়েশ্চেন নম্বর 3, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস অর উইন্স রেস, কোনটা হবে? এক্ষেত্রে দেখো স্লো অ্যান্ড স্টেডি, স্টেডি কথার মানে এখানে কি বোঝাচ্ছে? স্টেডি কথার মানে হচ্ছে কনজিস্টেন্ট স্পিড, এটা কনজিস্টেন্ট স্পিডের কথা বলা হচ্ছে। তার মানে স্লো অ্যান্ড স্টেডি দুটো কথার মাধ্যমে আমরা একটা সিঙ্গেল আইডিয়ার কথা বুঝতে পারছি, তাই এরপরে কি হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। এখানে স্লো অ্যান্ড স্টেডিকে আমরা বলতে পারি কি হয়েছে? পেয়ার ওয়ার্ডস হিসাবে ইউজ হয়েছে। আবার দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড দুটো ডিফারেন্ট সাবজেক্ট, তাই এখানে আমার অ্যান্সার হবে ওয়েট। রাইস অ্যান্ড কারি ইজ অর আর মাই ফেভারিট, এখানেও দেখো এটা ফুড আইটেম, ডিম ভাতের কথা বলা হচ্ছে, পেয়ার ওয়ার্ড হিসাবে ইউজ হয়েছে, তাই এরপরে আমরা কি করব? সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইউজ করব। এখানে দেখো এরকম সিমিলার কিছু পেয়ার ওয়ার্ডস এর লিস্ট দেয়া আছে, এগুলো পেয়ার ওয়ার্ডস হিসাবে ইউজ হয় এবং এদের পরে জেনারেলি সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসে। এরপরে আমরা আরো কয়েকটা সিমিলার টাইপের এক্সাম্পল করে নেব। দেখো কোশ্চেন নম্বর 6 এ কি আছে? ফিশ এন্ড চিপস, ফিশ এন্ড চিপস ইচ অর আর এ ডেলিশিয়াস ডিশ। দেখো ফিশ একটা আলাদা ফুড আইটেমের কথা বলা হচ্ছে, চিপস একটা আলাদা ফুড আইটেমের কথা বলা হচ্ছে, বাট এখানে আমার কি অ্যান্সার হবে? ইজ হবে। কেন? কারণ এখানে দেখো এ ডেলিশিয়াস ডিশের কথা বলা হচ্ছে, যদিও দুটো আলাদা সাবজেক্ট এখানে মনে হচ্ছে, কিন্তু যেহেতু এখানে সিঙ্গুলার ডিটারমিনার আছে বা সিঙ্গেল ডিটারমিনারের কথা বলছি, তাই এখানে হেল্পিং ভার্ব হিসাবে ইজ ব্যবহৃত হবে। আমরা চলে যাব কোশ্চেন নম্বর 7, মেকিং পাইজ অ্যান্ড কেকস ইজ অর আর হিজ এক্সপার্টাইজ। এখানে যদি আমি কোশ্চেন করি হোয়াট ইজ অর হোয়াট আর এক্সপার্টাইজ, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মেকিং। কি মেকিং করতে পারে? মেকিং পাইজ অ্যান্ড মেকিং কেকস। সাবজেক্ট কে তাহলে? এখানে সাবজেক্ট মেকিংস, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাই আমার অ্যান্সার হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব। আবার দেখো নেক্সট কোশ্চেনে হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অর আর রেডি, আমরা শুধু ঘোড়ায় যেতে পারি, এক্ষেত্রে বলতে পারি, কিন্তু শুধু গাড়িতে যেতে পারি না, তাই হর্স অ্যান্ড ক্যারেজকে এখানে কি হিসাবে ইউজ করা হয়েছে? পেয়ার ওয়ার্ডস হিসাবে, যেটাকে আমরা বলছি ঘোড়ায় গাড়ি, তাই হর্স অ্যান্ড ক্যারেজ পেয়ার ওয়ার্ড, সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব। আবার এখানে দেখো 2 and 2 makes 4 or make 4, 2 plus 2 4 হতে পারে, 2 multiply 2 4 হতে পারে, এখানে দুটো ডিফারেন্ট সাবজেক্ট, তাই প্লুরাল হেল্পিং ভার্ব হবে। আবার দেখো কোশ্চেন নম্বর 10, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ইজ অর আর মেজর কজ অফ অ্যাক্সিডেন্ট। এখানে দেখো ড্রিঙ্কিং একটা আলাদা সাবজেক্ট, আবার ড্রাইভিং একটা আলাদা সাবজেক্ট, কিন্তু যদি আমি এখানে দেখি যে হোয়াট ইজ অর হোয়াট আর দ্য মেজর কজ অফ অ্যাক্সিডেন্ট, তার কারণ হচ্ছে ড্রিঙ্ক করতে করতে ড্রাইভ করা বা ড্রাইভ করতে করতে ড্রিঙ্ক করা, দুটো একসাথে ইউজ হচ্ছে এবং সিঙ্গুলার আইডিয়া বোঝাচ্ছে যে ড্রিঙ্ক করতে করতে ড্রাইভ করলেই অ্যাক্সিডেন্টটা বেশি হয় বা মেজর অ্যাক্সিডেন্টের কারণ। সো ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এখানে যদিও দুটো ডিফারেন্ট সাবজেক্ট মনে হচ্ছে, কিন্তু এখানে ইউনাইটেড সেন্সে ইউজ হয়েছে, তাই হেল্পিং ভার্ব হিসাবে এখানে ইজ ব্যবহার করা হবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডিসকাশন টুডে। গুড ডে।
গুড বাই।